ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই লোভনীয় একটা ডেজার্ট আইটেম, ফিরিনি। ফিরিনি কিন্তু আজকে আমি বানিয়ে নেব একেবারেই কলকাতা স্টাইলের। এই ফিরিনির মধ্যে একটা ছোট্ট টুইস্ট দিয়ে বানিয়ে নেব, যেটা হলো ম্যাঙ্গো ফিরনি। সাধারণ আমরা কেশর মালাইয়ের ফিরনি খেয়ে থাকি, আজকে আমি বানিয়ে নেব আমের সিজনে আমের ফিরিনি। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। আজকের রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু ছোট ছোট টিপস। তাহলে চলুন শুরু করা যাক আজকের ফিরনি রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4টে মতো আম, পাকা আম। আমগুলোকে এবার আমি সাইড থেকে কেটে ভেতরে যে শাঁসটা আছে, পাল্পটা আছে, সেটাকে আমি বার করে নেব। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু আম ছাড়িয়ে থাকে, ওপরের খোসাটা আলাদা করে ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে আমটাকে 3 ফালা করে কেটে ভেতরের শাঁসটাকে চামচে করে ধীরে সুস্থে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো যদি আপনারা ভিজিয়ে রাখেন জলে কিছুক্ষণ, তাহলে আমের একটা যে কষ ওঠে সেটা কিন্তু উঠে যাবে, এবং যাদের আমের অ্যালার্জি আছে তাদেরও কিন্তু অ্যালার্জির কোনো চিন্তা করতে হবে না। সুন্দরভাবে দেখুন আমি এখানে আটি থেকেও কিন্তু শাঁসটা খুব ভালো করে নিয়ে নিচ্ছি। আমার এভাবেই সুবিধে হয়, হাতে করে এভাবে আমি রসটাকে নিখড়ে নিচ্ছি যাতে শাঁসটা পুরোটাই আটিটা থেকে বেরিয়ে আসে। একইভাবে আমি বাকি আমগুলোরও শাঁস ছাড়িয়ে নেব। আমের পাল্পটা আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো পাল্পটাকে একই সঙ্গে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি কিন্তু কোনো এখন চিনি বা জলের ব্যবহার করব না, পুরো র ম্যাঙ্গো পাল্পটাকে কিন্তু আমি একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। আমের শাঁসটা আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ঘনই আছে, এর মধ্যে কোনো রকম কোনো জলের ব্যবহার নেই। এটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দিলাম। এরপর এখানে আমি 250 গ্রাম সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি। আপনারা বাসমতি চাল বা গোবিন্দভোগ চালেও কিন্তু করতে পারেন। চালগুলো আমার সামান্য জলে ভেজানো ছিল, সেই জল সমেতই কিন্তু আমি পুরোটাকে একই সঙ্গে ব্লেন্ড করে নেব। আপনারা ড্রাই ব্লেন্ডও করতে পারেন, তবে জলের সাথে ব্লেন্ড করে নিলে সামান্য পরিমাণে জল, তাতে কিন্তু আরও সুবিধে হবে। কনসিস্টেন্সিটা কিন্তু একেবারেই ঘন থাকবে। দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু আমার বেশ ঘনই আছে, এবং এতটাই কিন্তু রাখতে হবে। চালগুলো কিন্তু খুব মিহিভাবে পেস্ট করা হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml মতো দুধ, আর এখানে আমার চালটা যেটা আমি ব্লেন্ড করে নিলাম সেটা, আর এখানে ম্যাঙ্গো পাল্পটা। এখানে কিছু কাজু কিশমিশকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। এটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে স্বাদটা ভালো লাগবে আরও বেশি, তবে না দিলেও কিন্তু ম্যাঙ্গো ফিরনির টেস্ট একেবারেই কমে যাবে না। কাজু কিশমিশগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে পুরো দুধটাকে দিয়ে দিলাম। 3-4 মিনিট মতন খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিতে হবে আমাদের দুধটাকে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার বেশ ঘনভাবে ফুটে গেছে, কিছুটা লেভেল কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। আপনারা চিনির জায়গায় যদি চান গুড়ের ব্যবহার করতে সেটারও করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু একটু ভালো হয়, গুড় দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ি। এখানে আমি 1 টেবিল স্পুন মতন এলাচ গুঁড়ি, ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকবেন যতক্ষণ না চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিক্স করে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচো করা কাজু কিশমিশটা, এটা এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে, আবার নেড়ে দিচ্ছি এটাকে। এরপর যে চালটাকে আমি পেস্ট করে রেখেছি সেই চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আপনাদের সাথে একটা ছোট্ট টিপস এখানে শেয়ার করে নিই। গ্যাসটাকে কিন্তু একেবারে এখন লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, আর কনস্ট্যান্ট এভাবে হাতা দিয়ে কিন্তু নাড়তে থাকবেন, কারণ চালগুলো কিন্তু ডালা পাকিয়ে যেতে পারে, এবং এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করেই কিন্তু আমাদেরকে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে
এটাকে মিশিয়ে নিলাম এবং বেশ ঘন হয়ে গেছে আমার দুধের কনসিস্টেন্সিটা, পুরো চালটাই কিন্তু আমার মিশে গেছে। এবার আমি চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে। এরপর বেশ ঘন হয়ে গেছে আমার মালাইয়ের মতো। এর মধ্যে আমি মিশিয়ে নেব এবার ম্যাঙ্গো পাল্পটা, ম্যাঙ্গো পিউরি যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে এবার মিক্স করে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একেবারেই লো আঁচে আছে। হাই আঁচে থাকলে কিন্তু দুধ আর চালের মিশ্রণটা নিচের দিকে ধরে যেতে পারে। ভালোভাবে এটাকে আমি মিক্স করে দিলাম ম্যাঙ্গো পিউরিটাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। চাল, দুধ আর আমের সাথে কিন্তু খুব সুন্দরভাবে আমার এটা ঘন তৈরি হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট মতন আমি নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু কনডেন্স মিল্ক। এটা আমি 20 ml মতন দিয়ে মিক্স করে দিলাম। এটাও কিন্তু অপশনাল, তবে ফিরনিতে দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর হবে এবং ফিরনিটা খুব ভালো কিন্তু বসবে, আরও সুন্দরভাবে কিন্তু ফিরনিটা ঘন হবে। ফিরনি আমার মোটামুটি তৈরি হয়েই গেছে। নামাবার আগে এখানে আমি 1/2 টেবিল স্পুন গোলাপ জল ব্যবহার করে নিচ্ছি। এতে কিন্তু একেবারেই টেস্টটা দোকানের ফিরনির মতন টেস্ট এসে যাবে এবং গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। গোলাপ জল দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের ফিরনি। এরপর আমি এখানে মাটির কিছু ফিরনির বাটি রেডি করে রেখেছি, পরিষ্কারভাবে ধুয়ে এগুলোকে আমি গরম অবস্থায় কিন্তু বাটির মধ্যে ঢেলে দিচ্ছি একে একে। ফিরনি আপনারা অন্য কোনো বাটি, স্টিলের বাটি বা কাঁচের বাটির মধ্যেও বসাতে পারেন, তবে কিন্তু মাটির বাটিতে বসালে কিন্তু খুব সুন্দরভাবে বসবে। এরপর আমি 3 থেকে 4 ঘন্টা মতন রেফ্রিজারেট করে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা পর আমার তৈরি হয়ে গেছে একেবারেই কলকাতা স্টাইল ফিরনি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার বসেছে একদম, এবং আমি উপর করেও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে জমে গেছে। ফিরনিটা আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল, কলকাতা স্টাইল ম্যাঙ্গো ফিরনি। এটা আমি একটু টুইস্ট দিয়ে বানিয়ে নিয়েছি। আমি এর উপর গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা চপ করে ছড়িয়ে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, সামান্য একটু পেস্তা ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এরপর আপনারা এটাকে কিন্তু রেফ্রিজারেট করে 1 সপ্তাহ ধরেও কিন্তু রেখে খেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে হবে না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। এই রেসিপিটাকে বানাবার আপনাদের কাছে একবার অনুরোধ রইল, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, সাপোর্ট করবেন। বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।